নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব গোচর করছেন কন্যা রাশিতে, মূলত 25শে অগাস্ট তারিখে, এবং যে কন্যায় কিন্তু আগে থেকেই কেতুদেব অবস্থান করছেন। সুতরাং শুক্র কেতুর এই যে জুতি বা এই যে যোগ, যার ফলে কিন্তু মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত কেমন যাবে এই সময়টা, সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মীন রাশির সমসপ্তমে শুক্রদেব গোচর করছেন, এবং যেখানে শুক্রদেব কিন্তু নিচস্থ হবেন, যদিও নিচস্থ গ্রহ মানেই যে পাওয়ার কম সেটা কিন্তু বলা যাবে না। যদিও আমরা বলতেই পারি একটা কথা যে সমসপ্তমে শুক্রদেব অবস্থান করছেন, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং সেই সঙ্গে বলবো বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ স্থাপিত হওয়া, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। নতুন প্রেমের আগমন জীবনে, সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ে। সেই সঙ্গে বিবাহ বহির্ভূত কিছু সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে আমরা বলবো যে মানসিক চঞ্চলতা, যেটা কিনা এই সময়ে কিছুটা বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা ব্যয়, সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায়, যে সময় কিন্তু আমাদের দরকার পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য। সুতরাং সব থেকে বড় প্রতিকার হচ্ছে গ্রহের গোচর বিশ্লেষণ, এবং গ্রহের গোচর বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্তগুলোকে নেওয়া। সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবন সফলতাপূর্ণ হবেই হবে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই আমরা বলবো যে আমরা জানি যে বর্তমানে কিন্তু মীন রাশি এবং লগ্নের শনিদেবের 7.5 চলছে, দ্বাদশে শনিদেবের অবস্থান, যার ফলে কিন্তু ব্যয় বৃদ্ধি সেটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, একইভাবে কিন্তু যাদের জন্মছকে শনিদেব নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট দুশ্চিন্তার সম্মুখীন হচ্ছেন মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে বলবো যে ভাগ্যের একটা উত্থান পতন সেটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে আমরা দেখব যে মানসিক একটা অস্থিরতা সবসময়ই মূলত কাজ করছে। বর্তমানে শুক্রদেবের গোচর, অর্থাৎ কিনা 25 তারিখ থেকে 25শে অগাস্ট শুক্রদেবের গোচর, যেটা হচ্ছে কিন্তু মূলত কন্যা রাশিতে, এবং সেখানে শুক্রদেব অবস্থান করবেন 18ই সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই যে স্প্যান, এই যে সময়টা, সেই সময়টাতে আমরা দেখব যে মূলত এই সময়ে ব্যবসার ক্ষেত্রে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জন্য ভীষণ শুভ। বিশেষ করে মূলত মেডিকেল রিলেটেড ব্যবসা হতে পারে, আপনার একটা কোনো নার্সিংহোম রয়েছে, বা হতে পারে আপনার কোনো একটা ওষুধের দোকান রয়েছে, অথবা হতে পারে আপনার কোনো একটা পলিক্লিনিক রয়েছে। যথেষ্ট আয় বৃদ্ধি পাবে এই সময়। সেই সঙ্গে বলবো যে খাদ্যদ্রব্যের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, সেই সঙ্গে যারা মূলত ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা করছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। সেই সঙ্গে বিউটি পার্লার অথবা
বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় বড় কোম্পানিতে যারা কর্মরত আছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের সুযোগ এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা বলবো যে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ এই সময়ে। হয়তো আপনার কোনো আটকে ছিল টাকা, হঠাৎ করে এই সময়ে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। সেই সঙ্গে বলবো যে বিবাহের ক্ষেত্রে নতুন করে যোগসূত্র স্থাপিত হতে পারে বা যোগাযোগ আসতে পারে মূলত এই সময়ে। সেই সঙ্গে আমরা বলবো যে আর্থিক দিক থেকে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বিশেষ করে অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়ে। সেই সঙ্গে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে এবং মূলত এর ফলে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। শরীর নিয়ে এই সময়ে কিছুটা দুশ্চিন্তা মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে। বিশেষ করে ইউরোলজিক্যাল সমস্যা বা তলপেটের কোনো সমস্যা, মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে মূলত এই সময়ে। প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিছুটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল, যদিও মূলত তার মাধ্যমে কিছুটা প্রতারিত হতে পারেন মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সুতরাং বুঝে শুনে এগোবেন। সেই সঙ্গে আমরা বলবো যে সপ্তমে শুক্রদেব, নিচস্থ শুক্রদেব এবং যার দৃষ্টি পড়ছে মীনের ওপরে, অর্থাৎ শরীর কিন্তু মাঝে মাঝেই মনে হবে দুর্বল লাগছে, ভালো লাগছে না, বা মূলত কোনো কাজ আপনাদের পেন্ডিং আছে, ভাবছেন যে পরে করলেও চলবে, এই জায়গাটায় আপনারা একটু সতর্ক হন। অর্থাৎ মূলত টাইম ম্যানেজমেন্ট, যেহেতু আপনাদের রাশি এবং লগ্নের ওপরে রাহুদেব অবস্থান করছেন, রাহুদেব হচ্ছেন ভীষণ আপডেট। সুতরাং মূলত পাঞ্চুয়ালিটি এই জায়গাটাকে আপনারা একটু মেনটেন করার চেষ্টা করুন। সেই সঙ্গে আমরা বলবো যে ব্যবসার কারণে যারা ঋণ নিতে চাইছেন যথেষ্ট বুঝে শুনে ঋণ নেবেন। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। বিনোদনের পিছনে কিছুটা ব্যয় আপনাদের বাড়তে পারে মূলত এই সময়। মোবাইল আছে, আবার একটা মোবাইল হয়তো ইচ্ছা করলো কিনতে, ল্যাপটপ আছে, আবার হয়তো একটা ল্যাপটপ কিনতে ইচ্ছা করলো, এই ধরনের অর্থাৎ বিনোদনের পিছনে কিছুটা ব্যয় সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন, বিশেষ করে হয়তো আপনাদের একটা ইউটিউবে চ্যানেল রয়েছে অথবা ফেসবুকের একটা মূলত পেজ রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বৃদ্ধি পেতে দেখব। এবং সেই সঙ্গে আমরা দেখব যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে লক্ষ্য করা যাবে এবং যার ফলে কিন্তু রং ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু উঠে আসবেই আসবে। মীন রাশি, যেটা কিনা জলতত্ত্বের একটি রাশি এবং বৃহস্পতি প্রভাবিত একটি রাশি, দ্বৈত রাশি। সুতরাং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা সেইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা ভীষণ রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে। বৃহস্পতি প্রভাবিত রাশি, সুতরাং জ্ঞান স্বভাবতই এদের মধ্যে থাকে, যে জ্ঞান কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। সুতরাং হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন আপনাদের করতেই হবে, না হলে কিন্তু রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে। প্রতিবেশী বা ভাই অথবা বোন বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে। পুরাতন কিছু মূলত প্রাপ্তি, অর্থের প্রাপ্তি হয়তো আটকে ছিল, এতদিন আপনারা চেষ্টা করছিলেন উদ্ধার করার, কিন্তু উদ্ধার হচ্ছিল না, হঠাৎ করে সে আপনার কাছে এলো এবং এসে সেই অর্থ দিয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু
এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে আমরা দেখব যে হরমোনাল কিছু সমস্যা বা রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পেতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। কন্যা সন্তানের ক্ষেত্রে কিছু গোপন করার যে প্রবণতা এবং সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যারা দ্বিতীয় সন্তান নেবেন ভাবছেন বা দ্বিতীয় সন্তান গর্ভে রয়েছে, এদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে এদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে। প্রতারিত হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ শুভ। বিবাহ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের। হঠাৎ করে রেগে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে এই সময়। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে, কাজের চাপ সেটাও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এই সময়ে। পেটের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে মূলত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের। সেই সঙ্গে বলবো যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভীষণ শুভ। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পাবে এই সময়। মূলত আর্থিক যোগ যথেষ্ট শুভ। শরীরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সুতরাং বাইক সাবধানে চালান। সেই সঙ্গে বলবো যে পুরাতন কোনো রোগ নতুন করে আবার দেখা দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময়ে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। বর্তমানে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্মছককে কিন্তু কন্ট্রোল করছে শনিদেব এবং সেই সঙ্গে কিন্তু রাহু এবং বৃহস্পতি 25 তারিখ থেকে শুক্রদেব। সুতরাং অবশ্যই আমরা বলতে পারি যে এই সময়ে কিন্তু অন্তত প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে বলবো যে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে অন্তত একবারও পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনারা আমাকে কমেন্টে জানাবেন। 100% বলছি, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। সেই সঙ্গে বলবো শ্বেত চন্দনের ব্যবহার অন্তত ফোঁটা হিসাবে গলায় বা কপালে ব্যবহার করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন। সেই সঙ্গে আমরা বলবো যে বৃহস্পতিবারের দিন স্নানের জলে কিছুটা মূলত কাঁচা হলুদ দিয়ে স্নান করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। শুক্রদেব যাদের জন্মছকে ষষ্ঠ বা দ্বাদশ ঘর অথবা অষ্টম ঘর কানেক্ট করে আছে, এদের ক্ষেত্রে আমরা বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন। এবং সেই সঙ্গে মূলত 25 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রতি শুক্রবার মূলত 6 জন বাচ্চা মেয়েকে মিষ্টি খেতে দিন। দারুণ রেজাল্ট আপনারা পাবেন, শুক্রজনিত রেজাল্ট আপনারা পাবেন। এই সময়ে কিন্তু নোংরা বা ছেঁড়া পোশাক সেগুলোকে অ্যাভয়েড করুন। সেই সঙ্গে অন্তত কাজে যাওয়ার সময় হালকা পারফিউম, সুগন্ধি পারফিউম ইউজ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।